কাজল আরিফিন অমি এই সময়ের একজন জনপ্রিয় নির্মাতা। তার হাত ধরে 13 বছর পর আপনারা দুইজন আবার ব্যাক করলেন গানে। কাজল আরিফিন অমির সাথে কাজের অভিজ্ঞতাটা শুনতে চাই দুজনেরই। আমার কাছে হঠাৎ একদিন ফোন আসলো। আমার কাছে তো মানে আমি তো তার বিগ ফ্যান। তো উনি যখন শুনলাম এরকম একটা ওয়েব ফিল্ম নির্মাণ করছেন, সেখানে আমার একটা গান চাইছেন, আমি তো খুশি। তারপর শুনলাম এটা আমার সাথে বালন ভাইয়ের সাথে গান, আনন্দ তো আরো চতুর্গুণ, মানে বহুগুণ, চতুর্গুণ, অনেক গুণ। আর আসিফ ইকবাল ভাই, ওনার সাথে আমার ওনার লেখা গান আগেও আমি গেয়েছি, দারুণ কিছু কাজ হয়েছে ওনার সাথে, ভাইয়ের সাথে। আকাশ সেন সুর করেছে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা থাকে না যে একটা আমরা সঙ্গে বলি যে বাম্পার প্যাকেজ, এরকম একটা কাজ। তো একটা বিশ্বাস ছিল যে এই গানটা থাকে না, আমি দীর্ঘদিন কাজ করতে করতে কিছু তো একটা ধারণা হয় যে এটা সব মিলিয়ে এটার পরিচালক কাজ করছে, যাতে তারা, গীতিকা, সুরকার, আমার সাথে বালাম ভাই, সব মিলিয়ে মানুষজন পছন্দ করবে, এই অতটুকু বিশ্বাস ছিল। বালাম ভাই খুব সুন্দর করে বললো ন্যান্সি। আমারও আসলে ন্যান্সির সাথে অনেকদিন ধরে কাজ হয় না। আমরা সেই 13 বছর আগে চাঁদকে যেমন ঘোমটা দিয়ে অনুরূপ আইচ লিখেছিল, তারপর থেকে আমাদের গান হবে হবে চিন্তা করছিলাম, কিন্তু সামহাও ব্যাটে বলে কেন যেন হচ্ছিল না। ন্যান্সিও কোনো কারণে হয়তো ব্যস্ত থাকে, আমি ব্যস্ত থাকি, করবো এরকম হচ্ছিল না। তো এই কাজল আরফিন অমি সামহাও আমাদেরকে হি ম্যানেজ টু গেট আস বোথ টুগেদার এই কাজটার জন্য। এবং গানটা যখন শুনি আমারও ভালো লেগেছিল, কারণ আকাশ সেনের কাজও ভালো, খুব সহজ এবং সুইট সুইট ওর সুরগুলো হয়। এবং গানটার নামও টাইটেলও শুনলাম মায়া মায়া লাগে। তারপরে বললো ওরা, আমি তখন দেশের বাইরে ছিলাম, এবং বললো ভাইয়া আমরা চাচ্ছিলাম আপনি এবং ন্যান্সি আপু গানটা গাবেন। তো ন্যান্সি যেরকম আমার কথা বললো, আমি ন্যান্সির সাথে ওর সাথে আমার অনেকদিন কাজ হয় না, এবং সামহাও ন্যাচারালি আমরা এক হতে যাচ্ছি। এটা শুনে আমিও বেশ খুব ভালো লাগলো। এবং পুরো টিমটা যখন শুনলাম, আকাশ সেন, আসিফ ইকবাল, অমির কাজ তো কাজল আরফিন অমি, ও তো বেশ ভালো কাজ করে এখন, কন্টেম্পোরারি যেসব নাটক বানায় ইয়াং জেনারেশন, তারপরে মানে বেশ সুন্দর কাজ করে। কিন্তু তারপরে কাস্টিংও দেখলাম অপূর্ব ফারিন, ওরাও খুব অপূর্ব, তো মানে খুব ভালো একটা রোমান্টিক ক্যারেক্টার খুব ভালো প্লে করে, নো ডাউট। সবকিছু মিলে আমিও বেশ পজিটিভ ছিলাম এবং খুবই এক্সাইটেড ছিলাম যে ন্যান্সির সাথে আমার কাজ হবে হবে বলছিলাম। সামহাউ অপরচুনিটি চলে আসলো এবং গানটাও সুন্দর, এবং ন্যান্সিকে ওরা সিলেক্ট করেছে। আমার মনে হলো গানটা যেরকম মায়া মায়া লাগে, ন্যান্সি গলা তো মাশাআল্লাহ মায়া ভরা, কোনো সন্দেহ নাই। তো একইভাবে গানটা যখন হয়ে গেল, গানটা ফাইনাল শুনলাম, গানটা আমাদের কাছেও মনে হলো যে গানটা অনেকদিন বেঁচে থাকার মতো গান। তো খুবই সুন্দর একটা অনুভূতি, এবং আশা করি গানটা মানুষের ভালো লাগছে এবং ভালো লাগবে। যদি বলতেন স্পেসিফিকলি যে মানে কেমন রেসপন্স, মানুষজন কি বলছেন এই গানটি নিয়ে? গানটি নিয়ে আসলে ইতিমধ্যে প্রশংসা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, আপনাদের আসলে কিরকম হচ্ছে? আমি একটু বলি আগে যে আমাদের তো আসলে আর্টিস্ট হিসাবে আমরা এতটুকু বুঝি যে কোন গানটা গেয়ে আমাদের ভালো লাগতেছে। তো এই গানটা নিঃসন্দেহে এরকম একটা গান যে আমাদের গেয়ে ভালো লাগছে, এবং আমরা অনেকদিন হয়তো এই গানটা এমনিতেও গাবো, স্টেজেও গাবো। আর রেসপন্স আমরা প্রথমে আমাদের আসলে ফ্যামিলি এবং ফ্রেন্ডস থেকে কিন্তু আমরা রেসপন্সটা পাই। তো আশেপাশে যখন আবার দেখি যে এখানে সেখানে গানটার প্রশংসা হচ্ছে, এটা খুবই ভালো লাগে। কারণ হচ্ছে যে অলরেডি আমরা গানটার প্রশংসা পাচ্ছি, কিন্তু নিজে থেকে আসলে আমরা কখনো তো ওইভাবে বলতে পারি না যে গানটা রেসপন্স ভালো। হ্যাঁ, গানটা আসলে যখন ভালো হয় তখনই আসলে ভালো লাগে আমাদের, তখনই আমরা বলি গানের রেসপন্স ভালো। আর গানের রেসপন্স যে ভালো, তার একটা প্রমাণ হচ্ছে আপনি এখন আমাদের এটা ইন্টারভিউ নিচ্ছেন। গানটা আলোচিত না হলে নিশ্চয়ই এটা নিয়ে আমরা এখানে বসতাম না। আমার মনে হচ্ছে যে এটা এমন একটা গান, যে গানটা মোটামুটি সব বয়সের মানুষের ভালো লাগার মতো গান। এটা মোটামুটি সব বয়সের মানুষের পছন্দ হবার মতো। আর এই গানটা আমরা স্টেজে গাওয়ার মতো একটা গান, এমনকি ঘরে পারিবারিক কোনো একটা আড্ডায় গাইবার মতন একটা গান। আর এই গানটার স্থায়িত্ব, এটা আমার একটা আশা বা বিশ্বাস, যাই বলেন, যে দীর্ঘদিন মানুষ এই গানটা শুনবে। আপনি বলছিলেন মানে আপনার সাথে যখন কথা হচ্ছিল যে অমির বেশ কিছু প্রজেক্ট আপনি দেখেছেন,
মানে একটু যদি সেই দেখার অভিজ্ঞতা কাজের সেটা যদি বলতেন। ও আমি মানে আগে নাম দেখি, যদি দেখি যেটা অমি, এরপর আমার আমি জানি যে এটা দারুণ কিছু হবে। আর ওনার কাজগুলোর মজাটা কোনটা থাকে যে কখনো মনে হয় না যে বোর হচ্ছে, থাকে না যে খুব খুব সিরিয়াস না, আবার হ্যাঁ খুবই খুবই বলে না যে মানে এই ইন্ডাস্ট্রির আমাদের কাজ কি এন্টারটেইন করা, তো সেটা শতভাগ। আমরা আরো চাই 13 বছর পরে যেহেতু এসেছেন, আরো এটা ধারাটা অব্যাহত থাকবে, আরো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন এই সময়ের অনেক নির্মাতাই ভালো কাজ করছেন, নাটক বলেন, ওটিটি হ্যাঁ বলেন। এখন কিন্তু মানে এখন না আমাদের নাটক নিয়ে কিন্তু আমরা সবসময় অনেক গর্ব করেই বলতাম যে আমাদের নাটকের মান এতই ভালো এতই ভালো। তো মাঝখানে যাও কিছুটা হয়তো একটু একটু কম ছিল, বা আমি কম ছিলও বলবো না, আমি আসলে ভালোই বলবো, এই ধারাবাহিকতাটা এখনো আছে। আর এখন তো ওয়েব ফিল্ম যারা নাটক করতেন, আমি যেমন শেহাব শাহীন, উনি অনেক মানে দারুণ একজন নির্মাতা, উনিও এবার ওনার একটা ফিল্ম আসছে, অমির আসছে, শরাফ আহমেদ জীবন উনারও একটা ফিল্ম আসছে। তো আমার মনে হয় যে সব মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা, যেটা আমরা মাঝখানে একটু আফসোস করতাম যে আমরা হয়তো একটু ওরকম কাজ হচ্ছে না, কিন্তু এবার ঈদ যদি দেখা যায়, আপনি দেখেন একটার পর একটা দারুণ দারুণ কাজ হচ্ছে, এবং নাটকের নির্মাতারাও এখন চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। আমি তো অনেক মানে আমি চলচ্চিত্রের একজন কণ্ঠশিল্পী হিসাবে বলবো যে আমি অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি সামনে। সর্বশেষ বালাম ভাই, মানে এই যে চলমান ইন্ডাস্ট্রি, ঈদেই তার প্রমাণ যে উন্নতিটা, ডেভেলপমেন্টটা, আপনি এটা দিয়েই আসলে আমরা আপনার এই মতামতটা নিয়ে আমরা এই ইন্টারভিউটা শেষ করব। আমার মনে হয় এখন ন্যান্সি যেটা বললো যে নাটক বলি, ওয়েব ফিল্ম বলি, এবং লাস্ট 2-3 বছর না এই সময়টার মধ্যে ফিল্ম, ওয়েব ফিল্ম এবং নাটক, এটা একটা আমার মনে হচ্ছে ডিফারেন্ট একটা লেভেলে চলে যাচ্ছে। ওটিটি এখন এত স্ট্রং, ওটিটি স্ট্রং, এবং অডিয়েন্সরাও কিন্তু অনেক পছন্দ করে বাসায় বসে বসে এগুলো দেখতে, যার ফলে আগে যেরকম একটা ছিল শুধু টিভিতেই দেখা, যার ফলে এখন ওটিটির জন্য আমি বলবো অডিয়েন্স কিন্তু অনেক বেড়ে গেছে। এই জন্যই সম্ভবত নাটকের প্রডিউসার ডিরেক্টররা অনেক অফ ট্র্যাক মুভি হোক, অফ ট্র্যাক ছবি হোক, এবং রিয়েলিস্টিক যে ক্যারেক্টারগুলো এখন ক্রিয়েট হচ্ছে। আগে কিন্তু একটা নাটক অভিনয়গুলো খুব গোছানো থাকতো, বা একটা মনে হচ্ছে যে নাটক দেখতেছি। এখন কিন্তু নতুন একটা ট্রেন্ড বের হয়েছে, ইভেন প্রথম দিকে আমার একটু হজম করতে অসুবিধা হতো। হ্যাঁ, এই যে ভাষার ব্যবহার, বা থাকে না একদম চলতি ভাষায় যেগুলো কথা বলে, ইভেন অনেক সময় গালি টালিও দিয়ে দিচ্ছে, মিউট করে দিচ্ছে, কিন্তু এত রিয়েলিস্টিক ওয়েতে করে ফেলতেছে। এখন কিন্তু আসলে মানুষ একটু চায় আসলে একটু রিয়েল লাইফের সাথে যেন থাকে, তখন এটাকে রিলেট করতে পারে। তো আমি বলবো বেশ ভালো ভালো দিকে যাচ্ছে আমাদের দেশের সংস্কৃতি বলতে, নাটক, সিনেমা, গান সবকিছুই। আপনার দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।